গ্রাম হোক বা শহর, একসময় দিনের শুরু মানেই ছিল মক্তব। কোরআনের প্রাথমিক শিক্ষা, আদব কায়দা, শৃঙ্খলা ও নৈতিকতার বীজ বোনা হতো সেখানে। শিশুর জীবনে মানুষ হয়ে ওঠার প্রথম পাঠ মিলত মক্তবের বেঞ্চে বসে। কিন্তু সময় বদলেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, কোচিংয়ের চাপ আর প্রযুক্তি নির্ভর জীবনের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাথমিক নৈতিক শিক্ষার ধারা। আমাদের পিছনে যে ঐতিহ্য আছে, যে সকালবেলা উঠিয়া মসজিদে গিয়া মসজিদের মক্তবে গিয়া সময় দেওয়া, এখন যদি একটা বাচ্চা মসজিদের মক্তবে না যায় তাহলে সে নামাজ শিখবে কিভাবে? নামাজ কেমনে পড়তে হয়, নামাজের কয় রাকাত, কোন ওয়াক্তের কয় রাকাত, তারপরে নামাজের মধ্যে কি কি সূরা পড়তে হয়, কেমনে পড়তে হয়, দোয়াগুলা কেমনে শিখবো সে যদি মসজিদের মক্তবে না আসে? আজকে শিশুরা মোবাইল, টেলিভিশন ও কোচিং ক্লাসে ব্যস্ত। ফলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সহজ ও মানবিক পাঠ থেকে বঞ্চিত হচ্ছে একটি পুরো প্রজন্ম। তবে ব্যতিক্রম হিসেবে সিলেটের গোপালগঞ্জ উপজেলায় এখনও চালু রয়েছে 4টি মক্তব শিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্রে চলছে শিশুদের কোরআনের প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা। মাছের জন্য পানি জরুরি, এর চাইতে দিনের জন্য দাওয়াত জরুরি। আমি মনে করি আমাদের এই যে কোমলমতি সোনামণি যারা আছে তাদের জন্য এই মক্তবের শিক্ষা এর চাইতে আরো বেশি জরুরি। শিক্ষাবিদদের মতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা না থাকলে সমাজে মূল্যবোধের সংকট তৈরি হওয়া অনিবার্য। শুধু পরীক্ষাভিত্তিক সাফল্য নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা এই ফিশনের পূর্ব অবস্থানে আমরা আবার ফিরে আনবা লাগিয়া আমরা খুবই জোরালো ভাবে এটার একটা পরিশ্রম আরম্ভ করছি, যে পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি তো খুবই প্রশংসা করি আমার মসজিদের যে ইমাম সাহেব আছেন বা এই মক্তবের মাধ্যমে, এইগুলা গুঞ্জের মাধ্যমে অনেকটা প্রতিষ্ঠান এখন উঠে আইছে। বাৎসরিক পরীক্ষা হয়, প্রতিযোগিতা হয়, এগুলো বহুত 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 কিছু ওর আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পরিবর্তন হইয়া। এলাকাবাসী আছেন, এলাকার তরুণ যুব সমাজ যারা আছেন, তারা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেন তাহলে আশা করা যায় মক্তব শিক্ষাটা আবার তার পুনর্জাগরণ পাইব। তাদের মতে শিশুদের হাতে কোরআন আর হৃদয় নৈতিকতার আলো জ্বালাতে মক্তব শিক্ষার বিকল্প নেই কোনো। এখনই সচেতনতা বৃদ্ধি ও উদ্যোগ না নিলে একদিন এই শিক্ষা ব্যবস্থা কেবল গল্পের মতোই শোনাবে। নিউজ ডেস্ক, RTV।